বন্ধুরা, আমি স্বপ্ন আমার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি রান্নার। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এই যে এখানে পালং শাক। পালং শাক বলতে এটা পালং শাক বলে শীষ পালং যে হয়, পালংটা বড় হয়ে পালং শাকটা বড় হয়ে যেটা হয় আর কি ডাঁটার মতো, এটাকে শীষ পালং বলে। তো আপনারা কারা কী নামে পরিচিত, তো আমরা তো শীষ পালং বলি। এই যে তার সাথে একটা আলু এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন আজকে এই শীষ পালং রান্না হবে। আর সেটা হচ্ছে এখানে একটা মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে শীষ পালং। আর বন্ধুরা সাথে কয়েকটা বড়ি নিয়ে নিচ্ছি। পালং শাক, পালং শাকের মধ্যে বড়ি দিয়ে খেতে ভালো লাগে। আর যেহেতু শীষ পালং মাছের মাথা দেওয়া হচ্ছে, তবু আমি বেশ কয়েকটা বড়ি দিচ্ছি। এটা না দিলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন আদা মানে রসুন থেতো করা, আদা থেতো করা, আর এখানে একটা টমেটো, 4টা কাঁচা লঙ্কা। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে লবণ, তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রেডি আছে, নেব আর কড়ার মধ্যে ঢালবো। তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেবো প্রথমে বন্ধুরা। দিয়ে দিচ্ছি তেল কড়াতে, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাছের মাথা, মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলে বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম বন্ধুরা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে ফোড়ন, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হয়ে গেছে ভাজা। আদা মানে রসুন কুচিটা দিলাম, আর হচ্ছে টমেটো কুচি, আর সাথে কাঁচা লঙ্কা। এবার আদাটা দিয়ে দিচ্ছি। আলু, পাতা সমেত ডাঁটা দিয়ে দিলাম।
দেখুন অনেকটা কমে গেল। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, হলুদ, অনেকটা জল বেরিয়ে গেছে বন্ধুরা সবজি থেকে। এখন আমি ঢেকে দিচ্ছি, হতে থাক। ঢাকনা খুলে নিচ্ছে। এবার মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে একটু মাথাটাকে ভেঙে দেবো। এবার বড়িগুলো দিয়ে দেবো। মাছের মাথা বড়ি দেওয়ার পর হালকা জল দিয়ে দেবো। এমনিতে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, মানে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। যেহেতু বড়িটা দিলাম ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমার সবজি হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের সাথে একটু খাওয়া শেয়ার করছি, কেমন হয়েছে দেখি। আর এই যে ডগাগুলো দেখুন পালং শাকের একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। বড়ির কথা তো বলা যায় না, একদম গলে গেছে মমের মতো।
এমনি একটু ডোগাটা খেলাম আমি, এবার ভাত দিয়ে খাচ্ছি। ভালো হয়েছে, আমি রান্না করে আমি বলছি বন্ধুরা সত্যি ভালো হয়েছে। লবণ ঝাল সব দিক দিয়ে একদম পারফেক্ট। রান্নাটা বেশ ভালো হয়েছে বন্ধুরা। তো রান্নার পর্বটা দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম একটা অন্য রান্নার রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।